এরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি তুল্য ছাত্রনেতা, যিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠনের একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাকে অনুরোধ করেছিল আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করানো, কিন্তু সেদিনও তিনি যে নীতি নৈতিকতার বলিষ্ঠতা দেখিয়েছেন এবং জনগণের কাছে, সাধারণ ছাত্র সমাজের কাছে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে তার সর্বোচ্চ ব্যক্তির কথাকে উপেক্ষা করে নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন সেদিন, সেখান থেকে তিনি বিচ্যুত হননি। সেদিন যদি তিনি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি যদি কিছুটা সরে যেতেন, তাহলে এরশাদের পতন সম্ভব হতো না। সেই হাবিব ভাই ক্রমাগতভাবে জাতীয়তাবাদী শক্তির সাথে সংশ্লিষ্ট হয়ে এমন এই ফ্যাসিবাদী সরকারের জুলুম নেই, নির্যাতন নেই যা তিনি ভোগ করেন। অসংখ্যবার কারাগারে, অসংখ্যবার তার উপর শারীরিক আক্রমণ, পাবনায়, ঢাকায়। তার বয়স, তার জাতীয় নেতৃত্বের অবস্থান অনুযায়ী এই পর্যায়ের একজন ব্যক্তিকে দলীয় সশস্ত্র আওয়ামী দলীয় সন্ত্রাসীরা যে আক্রমণ করতে পারে, এটা আমার চিন্তার বাইরে। সেটাও তার উপর হয়েছে একাধিকবার দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে। তিনি শাস্তি এবং নির্যাতন বরণ করে নিয়েছেন, কিন্তু তবুও তিনি যা বলেছেন, যেটি সত্য মনে করেছেন, সেইখান থেকে ন্যূনতম বিচ্যুত। আজকের রাজনীতির যে নৈতিকতার যে ঘাটতি, কথার সাথে কাজের যে ঘাটতি, সেইখান থেকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হাবিব ভাই তৈরি করেছে। তারা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, প্রকাশ্যে কি করে মানুষের কাছে প্রতারণা করে। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এরা তাদের বক্তৃতায় বলেছেন অনেক কিছু তলে তলে, আর তলে তলে ওনারা দেশ বিরোধী, জনগণ বিরোধী ওনারা কাজ করেই যাচ্ছে, একের পর এক কাজ তারা করেই যাচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে বিএনপির একজন কীর্তিমান নেতা হাবিবুর রহমান হাবিব আমাদের সকলের কাছে নৈতিকতার, আদর্শের, সত্যের এক আলোকবর্তিকা হিসেবে আজকের নিপীড়ন, নির্যাতন ভোগ করেও যে দলের পক্ষে, আদর্শের পক্ষে, নেত্রীর পক্ষে কিভাবে অবস্থান গ্রহণ করতে হয়, এই শিক্ষাটাও আমরা তার কাছ থেকে পেলাম।